তো হ্যালো ফ্রেন্ড, দিস ইজ বাবু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে দিন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আজকের টপিক হচ্ছে ফোনে কেন চার্জ থাকে না। একটা বিষয় হচ্ছে আমাদেরকে যে আমরা নতুন মোবাইল কিনি অথবা পুরনো মোবাইল কিনি, বোতামওয়ালা কিনি এবং স্ক্রিন আনা কিনি, যে ফোনই আমরা কিনি না কেন, যে ধরনের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি না কেন, যত দামেরই হোক, একটা প্রবলেম কিন্তু আমাদের সকলের থেকে যায়, সেটা হচ্ছে মোবাইল ব্যাটারির চার্জ। এটা একটা বহুত ইফেক্ট বড়, যেটা আমাদের মোবাইল সত্যি চালানোর সময় অনেক সময় রাগ হয় বা অধৈর্য হয়ে পড়ি আমরা, কোনো কাজ করার সময় হোক অথবা যে কোনো গান শোনার সময় হোক, মুভির সময় হোক, দেখি কি আমরা অটোমেটিকলি চার্জ কিন্তু শেষ হয়ে যায়। দেখা যাচ্ছে কোথাও আর কি সকালবেলায় ফুল চার্জ দিয়ে বেরিয়েছি, এবার বিকেল না হতেই একদম ব্যাটারি লো, তখন কিন্তু একটু সমস্যায় পড়ে যেতে হয়। কোথাও দূরে ট্যুরে গেলে তখন কিন্তু এই সমস্ত প্রবলেমে পড়তে হয়। তারপরেও দেখা যায় অনেকেই আবার পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘোরে, তো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘোরা আর ব্যাটারির পক্ষে চার্জ দেওয়া মোবাইলে কোনো পক্ষেও সুবিধা নয়, এটা আমি পরে বলছি। তো চলুন বেশি কথা বলবো না, সরাসরি ভিডিও চলে যায়। কীভাবে আর কি আমাদের ফোনের চার্জটা আজকে কম খরচ হবে সেইগুলো কিছু টিপস দেখাবো। টিপসগুলো ফলো করলে হয়তো তোমাদের চার্জ আগের থেকে হলেও কিছুটা বেশি থাকবে। তো চলো দেখে নিই টিপসগুলো। তো যেটা করতে হবে আমাদের সকলের, মোবাইলের সেটিং থাকে না, অবশ্যই সেই সেটিংসে চলে যাবো আমরা। তো সেই সেটিংসে যাওয়ার পর এখানে দেখো তোমাকে দেখাবে যে ব্যাটারি পারফরমেন্স একটা অপশান আছে। দেখো আমি নিচে চলে যাচ্ছি সোয়াইপ করে, তো অবশ্যই তুমিও খুঁজে পেয়ে যাবে, অবশ্যই সবার মোবাইলে থাকে সেটিংস অপশানটিতে। তো এখানে এই যে দেখো অ্যাপের উপরে রয়েছে আমাদের ব্যাটারি পারফরমেন্স। তো আমার এখানে ব্যাটারি পারফরমেন্স রয়েছে, অথবা কারুর শুধুমাত্র ব্যাটারি থাকে বা ব্যাটারি অবজমাইট থাকে, যে কোনো থাকতে পারে। তো এখানে আমরা সরাসরি চলে যাব। এইবার যে কথাটা বলি সেটা হচ্ছে আমাদের কিন্তু মোবাইল স্ক্যানার অ্যাপ লাগে, অ্যাপ স্ক্যান করতে অ্যাপ লাগে অনেক ধরনের, অথবা মোবাইলে অনেক রকমের অ্যাপ আমরা কিন্তু ব্যবহার করে থাকি স্ক্যান করার জন্য, তাকে বলে আর কি ক্লিয়ার করার জন্য। তো আমরা কিন্তু খেয়াল করে দেখো বা লক্ষ্য করো, ব্যাটারি কিন্তু স্ক্যানার জন্য কিছু আমরা আর কিন্তু তো প্লে স্টোরে পেয়ে থাকি না। তো ব্যাটারি স্ক্যানার করবে কীভাবে? সকলের মোবাইলে এরকম যে অপটোমাইজ অপশানটি রয়েছে, তো এখানে অবশ্যই চেক করে নিতে পারো বা ব্যাটারিকে রিফ্রেশ করে নিতে পারো। অবশ্যই বোতামওয়ালা মোবাইলে থাকবে না, অবশ্যই কিপ্যাড ফোনে। তো এখানে অ্যান্ড্রয়েড ফোনের জন্যই আর কি বেটার টিপস। তো এই যে দেখতে পাচ্ছ অপটোমাইজ টিপস, এই যে অপটোমাইজ, তো এখানে তোমাকে প্রেস করতে হবে। এখানে প্রেস করলে দেখো এখানে কিন্তু ব্যাটারি স্ক্যান হচ্ছে, মানে ফ্রেশ হচ্ছে। তো দেখো ইউ ক্যান ফিক্স বেটার ইস্যু নাও, মানে কি আমার ব্যাটারিটি পুরোপুরি আর কি সুন্দর আছে বা ভালো আছে, পুরোপুরি কমপ্লিটলি ফিক্সড আছে। তো আমাকে ইস্যু দিয়ে দিয়েছে যে এই সমস্ত আর কি অ্যাডজাস্ট স্ক্রিন ব্রাইটনেস অটোমেটিক্যাল, ঠিক আছে, সমস্ত কিছুকে আর কি অ্যাডজাস্ট করে নিয়েছে। তো এখানে আমি 14 মিনিট আছে, তো এখানে আমি অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে দেখো মোবাইলের ব্রাইটনেস কিন্তু কমে গেছে কিছুটা, মানে কি ওটাকে কভার করছে, ও সব কিছুটিকে একবারে কভার করে নিয়ে অপটোমাইজ করছে। তো দেখো আমি কিন্তু ফুল ব্রাইটনেস দিয়ে রেখেছিলাম, ওর অনুমতিতে ব্যাটারি ব্রাইটনেসটি কমিয়ে রাখুন। ব্যাটারি কিন্তু নিজে বলছে যে আমাকে এটি কমিয়ে রাখতে বলছে, তাহলে বেশি ব্যাটারি পারফরমেন্স করবে, মানে বেশি সময় যাবে। তো এটা চলে গেল। তারপরে আমি তোমাদেরকে দেখাবো 2 নম্বর টিপস। তো চলো সরাসরি আমরা 2 নম্বর টিপস চলে যাই। অপটোমাইজ কিন্তু করতে হবে মাঝে মাঝে, বলে দিলাম আগের থেকেই। তো 2 নম্বর হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে অটো ব্রাইটনেস কোথায়, ঠিক আছে। অনেক লোকের সেটিংয়েই থাকে সকলেরই। তো সেটিংয়ে গিয়ে আমরা ডিসপ্লে অথবা লক অপশানে চলে যাবো। ডিসপ্লেতে যে দেখে আসে কি না, হ্যাঁ ডিসপ্লেতে রয়েছে, দেখো ওই যে ব্রাইটনেস লেভেল, তোমার এখানে চলে যাবো। এখানে যাওয়ার পর দেখো ওই যে উপরে অটোমেটিক ব্রাইটনেস, এটা কিন্তু তোমার আর কি চালু করা রয়েছে। দেখছো অটোমেটিক ব্রাইটনেস মানে কি, তুমি অন্ধকারে থাকলে ব্রাইটনেসটি তোমার যতটা দরকার আর কি ততটাই দেবে, আবার একদম বেশি রকম আলোর ভিতরে গেলে আবার ব্রাইটনেসটা অটোমেটিক এরকম বেড়ে যাবে। তো আমি মনে করি এই অটো ব্রাইটনেসটিকে চালু করে রাখা খুবই একটা সুবিধাজনক বিষয়। তার কারণ কি, অটো ব্রাইটনেস চালু রাখলে পরে মোবাইলের পক্ষেও তো অনেক ভালো, ব্যাটারির পক্ষে আর আমাদের চোখের পক্ষেও অনেকটা ভালো, ঠিক আছে। তো সকলকে সাজেস্ট করবো যে অটো ব্রাইটনেসটি চালু করে রাখো। তোমাদের যদি এখান থেকে না হয় তাহলে উপর থেকে এরকম টানবে, তো দেখতে পাচ্ছ উপর থেকে এরকম অটো ব্রাইটনেসটি আমার চালু আছে, দেখতে পাচ্ছ এরকম দেখো কমে যাচ্ছে। তো অটো ব্রাইটনেসটি অবশ্যই চালু করে রাখতে হবে, বলে দিলাম। তারপরে টিপসে আমরা চলে যাব, 3 নম্বর টিপস চলে যাব। 3 নম্বর টিপস চলে যাবো সরাসরি সেটিংস আবারও।
সেটিংসে যাওয়ার পর তলায় চলে যাবো আমরা ডেভেলপার অপশান। দেখবে কি সকলের মোবাইলে কিন্তু নিচেই থাকে অনেক লোকের ডেভেলপার অপশানটি, কিন্তু আমার এই মোবাইলটিতে ভিতরে একটু, তোমরা খুঁজে নেবে তোমাদের মোবাইলে কোথায় ডেভেলপার অপশান আছে। আমার যেরকম অ্যাড ন্যাশনাল সেটিংসের ভিতরে যাব, তারপরে এখানে যাবো হচ্ছে নিচে দেখো ডেভেলপার অপশান। তো এই ডেভেলপার অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ডেভেলপার অপশান ক্লিক করার পর এখানে দেখো কিছু অপশান চলে আসছে আমাদের, কিন্তু এবার নিচে আমরা সোয়াইপ করে চলে যাব। তো এখানে দেখো একটা অপশান রয়েছে ডার্ক থিম, এই যে আমি এখানে টাচ করব। এবার দেখো এখানে কিন্তু ডার্ক রয়েছে, মানে কালো আর একটা সাদা লাইট আর কি, এখানে আমি ডার্ক থিম করে দিতে হবে বলে দিলাম। দেখো ডার্ক থিম করে দিলে স্ক্রিনটি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কালো হয়ে গেছে, কিন্তু তোমাকে সব কিছুই দেখতে সুবিধা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি সত্যিই বলছি চোখের পক্ষে কিন্তু অনেক ভালো। তুমি মোবাইল যতটাই চালাও না কেন তোমার চোখকে কিন্তু অনেকটা সেভ দেয় মোবাইলটি। তো অবশ্যই আমি সাজেস্ট করবো এটাকে তোমাদের চালু করে রাখতে হবে কিন্তু। তারপর সরাসরি আমরা পরের অপশানটিতে চলে যাব। পরের অপশানটিতে হচ্ছে দেখো আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর তোমরা আবার সেটিংসে চলে যাবে। সেটিংসে যাওয়ার পর এখানে দেখো লক স্ক্রিন রয়েছে, তো এখানে টাচ করবে। এখানে লক স্ক্রিন টাচ করার পর আমি একটা বিষয় বলি তোমাদের, এই যে স্লিপ অপশান দেখতে পাচ্ছ, এই স্লিপ অপশান কিন্তু আমার 15 সেকেন্ড করা রয়েছে। এখানে অপশানটি হচ্ছে যে আমরা অনেক সময় ফোন আর কি যখন ঘাঁটি, অনেক সময় ইউটিউব দেখি, গান শুনি, তখন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমরা ফোনটি থুয়ে দিই। ফোনটা আর কি আমরা রেখে দেওয়ার পর দেখা যায় অনেকক্ষণ লাইট জ্বলে থাকে, অনেক সময় 10 মিনিট 5 মিনিট লাইট জ্বলে থাকে। তো এর পক্ষে কিন্তু ব্যাটারি অনেকটা চার্জ শেষ হয়। তো আমরা সকলে তো এই অপশানটি জানি না, আবার কেউ জানি। তো যারা জানেন না তারা অবশ্যই এটিকে সেটিং করে নেবেন। এই স্লিপ অপশানটি মানে কি, ঘুমানোর আগে পর্যন্ত তখন তুমি গান শোনো বা ভিডিও দেখো তখন মোবাইলটা রেখে দাও, তো অনেক সময় দেখা যায় কি এরকম লাইট জ্বলেই থাকে, কেউ অনেক দেরিতে বন্ধ হয়। তো এটা আমরা করবো না। দেখো এখানে আমি 30 সেকেন্ড করে রেখেছি, এই যে দেখতেই পাচ্ছ আর কি পুরোপুরি। আমি যদি এখানে মোবাইলটা রেখে দিই, দেখো একটু দেখো 15 সেকেন্ডের ভিতরে আমার মোবাইলের ডিসপ্লে লাইটটি অফ হয়ে যাবে। দেখো পুরো আমি প্রুভমেন্ট দিয়ে দিচ্ছি, দেখো লাইট কিন্তু অফ হয়ে গেছে, তো একটু পরে বন্ধ হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই অপশানটিকে চালু করে রাখবে, যতটা কমিয়ে রাখতে পারো আর কি। আমি 15 সেকেন্ড করে দিচ্ছি, তোমরা 30 সেকেন্ডও করতে পারো। তো আমরা তারপরের টিপসে চলে যাব। তার জন্য আমাদের ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর আমরা চলে যাব সেটিংসে, আবারও অ্যাপ সেটিংসে। দেখো তোমাদের অনেকে অ্যাপ লেখা থাকে বা অন্য সেটিংস লেখা থাকে, তো আমার এখানে অ্যাপ লেখা রয়েছে, আমরা অ্যাপের ভিতরে চলে যাব। অ্যাপের ভিতরে চলে যাওয়ার পর এখানে ম্যানেজ অ্যাপ রয়েছে, ম্যানেজ অ্যাপের ভিতরে চলে যাব। ম্যানেজ অ্যাপে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যত সমস্ত আমাদের আর কি অ্যাপ রয়েছে সব এখানে শো করছে। মোবাইলে যত অ্যাপ রয়েছে আমাদের সব এখানে শো করছে। তো বিষয়টি যেটা সেটা হচ্ছে এখানে গিয়ে আমাদের যত সমস্ত অ্যাপ রয়েছে, মনে করে মেসেঞ্জার রয়েছে, তো মেসেঞ্জার আমরা টাচ করব। এবার দেখো এই অ্যাপগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করে, মানে তুমি চালাও আর না চালাও এরা কিন্তু তোমার অনেকটা চার্জ খতম করে। দেখতে পাচ্ছ এখানে ডেটা ইউজ, ব্যাটারি সব কিছু এরকম, স্টোরেজ সব কিছু রয়েছে। তো এই যে নিচে ব্যাটারি সেভার রয়েছে না, এই যে নিচে টাচ করব। নিচে টাচ করার পর দেখো এখানে কিন্তু ব্যাটারি সেভারে তোমার কিন্তু রয়েছে। আর রাস্টিকেট ব্যাকগ্রাউন্ডস অ্যাপ এটা অন্য অপশান, যাই হোক এটা আমি ব্যাক করছি। তো এই যে আমাদের নিচে ক্লিয়ার ডাটা রয়েছে, এই অ্যাপটিকে তোমাকে মাঝে মাঝে ক্লিয়ার করতে হবে, তাহলে তোমার আর কি মোবাইলের ব্যাটারি চার্জও খাবে না বা মোবাইলের স্টোরেজটিকেও খালি রাখবে, তো সুবিধা হবে। তো এই ক্লিয়ার ডাটাকে আমরা এখান থেকে জাস্ট ক্লিয়ার অল ডেটা করে দেবো, তাহলে অ্যাপটি ফ্রেশ হয়ে যাবে। দেখতে পাচ্ছ একদম অ্যাপটি ফ্রেশ হয়ে গেল বা ক্লিয়ার হয়ে গেল। তারপর আমরা ব্যাকে চলে যাবো সরাসরি। তো এই ছিল আজকের কিছু টিপস ব্যাটারি ভালো রাখার বা চার্জ ভালো রাখার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ সকলে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে, সকলের এগুলো জানা উচিত। তো দেখা হচ্ছে পরবর্তীতে এরকম একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই।